আমার জন্মদিনে আমি এত বড় মাছের মাথা খেলাম, তুই কি আমি এতগুলো খাবার একবার খেতে পারবো? তার জন্য তাড়াতাড়ি করে একটা সুন্দর দেখে জামা পরে নিলাম। আজকে যে আমার জন্মদিন আমি সত্যি জানতাম না, তার জন্য মা বললো তাড়াতাড়ি করে চানটা করে আয়, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। এতে দেখো আমার বোন বসে বসে ফোন দেখছে, ফোনের মধ্যে কি আছে কি জানি। আমার মা যে আমার জন্য এত কিছু করেছে আমি তো বুঝতেই পারিনি। আজকে আমি এত খুশি যে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। মা আমার জন্য সকাল থেকে এত কষ্ট করে রান্না করলো, আমি সত্যি বুঝতে পারলাম। যাই হোক আমি খেতে বসে বললাম, এতগুলো খাবার একসঙ্গে কি করে খাবো আমি সত্যি বুঝতে পারছি। তোমরা কি ভাবছো এত বড় মাছের মাথাটা আমি একলা খেয়ে নেবো? মাছের মাথাটা দেখে আমার এত হাসি পাচ্ছে, আমি খাবো কি? আমার সামনে মা এতগুলো খাবার নামিয়ে দিচ্ছে, কোনটা খাবো না খাবো সেটাই খুঁজে পাচ্ছি না। তবে এবছর আর আমার কেক কাটা হবে না, তাই আমি অনেকটা মন খারাপ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসলাম। রাস্তায় এসে ফোনটা হাতে নিয়ে দেখছি আমার কেরাস আমাকে তো অনেকবার ফোন করেছে। এবার আমি ওকে ফোনটা করছি। হ্যাঁ বলো, কি বলছো? আমি কখন থেকে ফোন করছি, ফোনটা একবার তোলা হয় না? আমি একটু ব্যস্ত ছিলাম, জানো তো আজকে আমার জন্মদিন। তোমরা হয়তো আমি কিছু না কাঁদছি সেটাই তোমরা ভাবছো, ও আমাকে কি বললো সেটাই তোমাদেরকে শোনাই। তুমি আর আজকের পর থেকে আমাকে কখনো ফোন করবে না, আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি। তোমরাই বলো এরপরে কি বেঁচে থাকা যায়? তার জন্য কচু গাছে গলায় দড়ি নিচ্ছি। আজকে মরবো যখন বলছি মরবি, আমাকে কেউ আটকাতে পারবে না। আর তুই আমাকে ছাড়, আমি আর বাঁচতে চাই না, আমি কচু গাছে গলায় দড়ি দিয়ে মরবো। এর মতন যখন বেঁচে গেছি আর কেউ মায়ে পড়বো না। আর তোমরা যেন আমার মতন এই ভুলটা করতে যেও না।